পাচ্ছেন আমরা এনসিপিতে যারা আছি বা বিপ্লবী যারা আছি, আমরা সবাই একটা আনসেফ জোনে আছি, আনসেফ পজিশনে আছি। এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, ওদেরকে যদি আবারও রাজনীতিতে ফিরতে দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু শেষ। আজকে হাসনাতের উপরে হামলা হয়েছে, কালকে আমার উপর হামলা হবে, পরশুর উপরে হামলা হবে। তো যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে আগামী নির্বাচনের আগে। কোনোভাবেই আওয়ামী লীগকে আগামী নির্বাচন করতে দেওয়া যাবে না। আজকে হাসনাতের উপরে হামলা হয়েছে। তার কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা কিন্তু এতটা সহজ না। কেন সহজ না? তারা কি সংকোচ বোধ করতেছে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে সংকীর্ণ মনে করি এবং কি ভয় কাজ করে। এটি তাদের বক্তব্য যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমাদের ভয় হয় যে আমরা সামনে বিপদে পড়তে যাচ্ছি। এটি হচ্ছে তাদের বক্তব্য, মানে সে সুন্দরভাবেই কিন্তু বলতেছে। এখন আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা সম্ভব নয় এবং কি সম্ভব হবেও না, কারণ আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলটি কী বা এই দল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কি বাংলাদেশে দলের আবির্ভাব কিভাবে হয়েছে, এগুলো এই মানুষগুলো, এই অল্প বয়সের মেয়েরা না জানার মূল কারণ হচ্ছে এই দল সম্বন্ধে অনেককেই ধারণা করা হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিক, কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে যে এই বাংলাদেশ নামক রাষ্ট্র, এই ভূখণ্ড যে আমরা পেয়েছি, সেটি আসলে আমাদের তরুণ প্রজন্মদেরকে জানানো হয়নি। এই জন্য তারা সেগুলো জানতেও পারেনি। তারা ভাবছে যে 5ই আগস্টের পর শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা 15 বছর বাংলাদেশে লুটতরাজ করছে, করছে, তারা অন্যায় জুলুম করছে, এগুলোই তারা দেখে। কিন্তু আওয়ামী লীগ যে তার কথা হচ্ছে যে কালকে আমার ভাইয়ের উপর হামলা হবে, এই দায়ভার কে নিবে? আরে তাদেরকে তো কেউ হামলা করবে না, তাদেরকে কেউ হামলা করবে না বাংলাদেশে, কারণ তারা তো বুঝতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের উপর হামলা হবে। কিন্তু আওয়ামী লীগ প্রকৃত অর্থে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন অনেক রাগ ক্ষোভ কিন্তু ছিল, চাইলে কিন্তু আওয়ামী লীগের নেতারা সেগুলো উসুল করতে পারত, যাদের প্রতি বিদ্বেষ ছিল। কিন্তু আপনার 24-এ যেই আপনার নিপীড়ন নির্যাতন হয়েছে আওয়ামী লীগের উপরে, সেটি যদি কল্পনা আপনি না করতে পারেন, মানে আমি বলবো যে আপনি মানুষ না। যেভাবে পুলিশ সদস্যদেরকে আপনার পিটিয়ে রাস্তায় ঝুলিয়ে রেখেছে, তেমনইভাবে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে মব জাস্টিস সৃষ্টি করে তাদেরকে আপনার হেনস্থা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। কিন্তু আজকে যারা ভয় পাচ্ছে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হচ্ছে না, তারাও কিন্তু আগামী দিনের জন্য ভয় পাচ্ছে। এটাই হচ্ছে প্রকৃতির খেলা। এখন তারা কি চাইলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? করতে পারবে না। বাংলাদেশের 32টা দল তারা যদি একত্রিত হয়েও চেষ্টা করে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে কখনো মুছে দিতে পারবে না। এই বাংলাদেশ আওয়ামী লীগ কী, এটা আগে আপনাকে জানতে হবে, আপনার সন্তানকেও কিন্তু সামনে জানাতে হবে যে আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা। আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিষ্ঠাতা। এখন এই কথা যদি আপনার সন্তানকে আপনি বুঝান, তাহলে সে বুঝবে যে আওয়ামী লীগ তাদের নেতৃত্বে এই বাংলাদেশ নামক রাষ্ট্র স্বাধীন হয়েছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এই বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছি, আমরা একটি পাসপোর্ট পেয়েছি এবং কি আমরা একটি এনআইডি পেয়েছি, আমরা এদেশের নাগরিকত্ব লাভ করেছি, আমরা এদেশে বসবাস করতেছি। এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু এই দলকে যদি আপনি নিষিদ্ধ করার জন্য রাস্তায় নামেন, তাহলে এর চেয়ে বোকার স্বর্গে বসবাস করা ছাড়া আর কিছু না এই সময়ে। তো যারাই এগুলো করতেছে তারা কি প্রাণের ভয়ে করতেছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, প্রাণের ভয় করবেন না, আপনাদের কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ কখনো আপনার পাল্টা প্রতিশোধ নেয় না। পরে আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগ এগুলো রাগ ক্ষোভ সব কিছু তারা নিয়ন্ত্রণ করে ফেলে। কিন্তু আপনারা যা দেখাইছেন, আপনারা ভাবতেছেন যে এই রাষ্ট্র থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না বাংলাদেশে। বাংলাদেশ আওয়ামী লীগ কী জিনিস আপনারা বুঝবেন, সামনে আরও বুঝবেন। এই দলের গুরুত্ব কী বাংলাদেশে সেটাও ভালো করে বুঝবেন। এই জন্য বলবো যে নিষিদ্ধ চেয়ে আপনারা গলা ফাটিয়ে লাভ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বাংলাদেশে অসম্ভব, কারণ এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হচ্ছে আওয়ামী লীগ।
এই জন্য বলবো আপনাদের সন্তান আগামী প্রজন্মকেও কিন্তু এই বিষয়গুলো জানাতে হবে যে আওয়ামী লীগ এই বাংলাদেশের জন্য কি, এবং কি এই আওয়ামী লীগকে দিয়েই কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র স্বাধীন হয়েছে, এবং কি আওয়ামী লীগ এই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছে। অতএব এই দলের নিষিদ্ধ চাওয়ার আগে কিন্তু নিজের বিবেককে 100 বার প্রশ্ন করতে হবে।